সবসময় মাথায় রাখতে হবে কি যে প্রসেস, যখন প্রসেস থাকবে তোমার কাছে তখন তুমি একটা লজিকের সাথে ট্রেড নিতে শিখবে। আর দেখো দিনে তোমাকে বেশি ট্রেড করতে হবে না, ছোট্ট কোয়ান্টিটিতে ট্রেড করবে, একটি দুটি ট্রেড করলে বাস হয়ে গেল। যেমন দেখো আজকের দিনে আমি একটি ট্রেড নিয়েছি, আর যেটা কি কল সাইডের দিকে ট্রেড ছিল, আমার সি সাইডের দিকে কল ছিল, কল সাইডের দিকে ট্রেড ছিল, ব্যাঙ্ক নিফটিতে ট্রেডটা করেছিলাম। এবার আমি কোথায় ট্রেড নিয়েছিলাম কি করেছিলাম সেটা যদি আমি অপশানে দেখে নিই, তো এটা দেখতে পাচ্ছ 4 এরকম 45 নাগাদ আমার এই জায়গার এরিয়া আমার বাইং ছিল, এই এরিয়ার কাছাকাছি। অ্যান্ড এখান থেকে আমি এম লাইন আমাদের এই এরিয়া অবধি আমি একটা টার্গেট পাই, আন্ডারস্টুড। তো এবার আমি এই জিনিসটা দেখবো কি যে কী ছিল, যেই অপশানটা যেটা ট্রেড করেছিলাম 56,800 কল সাইডে ট্রেডটা নিয়েছিলাম আমি। এবার আমি চার্টে চলে যাবো, চার্টে দেখবো যে কীভাবে ট্রেডটা আমার ছিল। তো প্রিভিয়াসলি যেটা আমরা দেখি আমাদের যে স্ট্রাকচার প্রসেস, সেখানে যদি আমি দেখি দিস ইজ দ্য আওয়ারলি জোন। অ্যান্ড এই আওয়ারলি জোনে যখন মার্কেট পৌঁছয় তখন এখান থেকে পিডিএলকে খুব সুন্দর একটা সেলার ব্রেকডাউন করে। তো আলটিমেটলি সেই ব্রেকডাউনের আগে মার্কেট কতটা পথ ট্রাভেল করে ফেলেছিলেন, রাইট? তো এখানে একটি ট্রেডও ছিল, এখানে একটি সেট আপে ট্রেডও হতে পারতো এই জায়গার কাছ থেকে, বাট ইটস ওকে, এটা আমি করিনি। আমি জাস্ট ওয়েট করছিলাম এই জায়গায় কোনো বেস্ট জায়গা আসুক যেখান থেকে আমি কোনো ট্রেড নিতে পারি বেস্ট জায়গার থেকে। ওকে, তো এই জায়গায় যখন এক্সিকিউট করি অ্যান্ড দিস ইজ দ্য এন্ট্রি, অ্যান্ড দিস ইজ দ্য এই এরিয়ার কাছেই একদম এন্ট্রি হয়ে যায়। আর লুক অ্যাট দ্য রিটার্নস, এই জায়গা অবধি পুরো প্রফিটটাকে লক করতে পারি, আন্ডারস্টুড। তো এই যে মেইন জিনিসটা এখানে কি জন্য ট্রেডটা নিলাম, দিস ইজ কল দ্য ট্র্যাপ সেটআপ। এটাকে বলা হয় কি যে ট্র্যাপ সেটআপ। অ্যান্ড এই ট্র্যাপ সেটআপেই ট্রেড করেছি আমি এখানে। আর এই ট্র্যাপটা কারা হয়েছে, যত সেলার ছিল তারা ভেবেছিল কি যে মার্কেটকে ভাই সেল অফ করিয়ে পুরো নিচের দিকে নিয়ে যাবে। বাট আলটিমেট যদি আমি অপশানে এই জিনিসটা কীভাবে আমি আইডেন্টিফাই করতে পেরেছিলাম সেটা যদি আমি আপনাকে বলি, তাহলে ক্লিয়ারলি আপনি যদি দেখেন যে আজকে সকালের ফার্স্ট ডেতে মর্নিংয়ে অপশান কি ক্রিয়েট করেছিল। অপশান দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের প্রিভিয়াস ডে ডেল্টা। 1 সেকেন্ড, সো দিস ইজ আওয়ার প্রিভিয়াস ডে ডেল্টা। এটা হলো প্রিভিয়াস ডে ডেল্টা। এই প্রিভিয়াস ডে ডেল্টার কাছ থেকে দিনের প্রথম ক্যান্ডেল রিজেক্টেড হয়ে ফিরে এসেছিল। লুক অ্যাট দ্য কন্ডিশন, রাইট? আমি কন্ডিশনটা বোঝাচ্ছি। প্রিভিয়াস ক্যান্ডেল ফিরে এসেছিল। তো এবার কি হলো, মার্কেট এগেন কি করলো, নিচের দিকে পুশ করলো। অ্যান্ড এখান থেকে কি হলো, মার্কেট একখানা কি যে মার্কেট এখান থেকে একটা ট্রেড দিয়েছিল পুট সাইডের দিকে, যেটা বললাম। বাট আলটিমেট যখন আমাদের এখান থেকে ট্রেডটা দেয়, যখন আমাদের কল সাইডের ট্রেডটা মেনলি আমাদের অ্যাক্টিভ হয়, তখন এই জায়গার কাছাকাছি আমাদের ট্র্যাপ সেটআপ অ্যাক্টিভ হয়েছিল। বাট অ্যাট দ্য সেম টাইম আপনি দেখতে পাবেন যে প্রিভিয়াস ডে ডেল্টার থেকে মার্কেট আমাদের কিন্তু নিচের দিকে পুশ ডাউন করে দেয়, রাইট? আর আমি পুট সাইডের ট্রেডের দিকে এই জন্যই কনফিডেন্ট ছিলাম না, এই কারণে, কারণ দিনের প্রথমেই এত বড় বায়ার ঢুকে পুট নিচের দিকে যাচ্ছিল, তাকে পুশ ডাউন করে দিয়েছে। তারপরে তো নয় ঠিক আছে, পুট আবার নিচের দিকে, সরি মার্কেট আবার নিচের দিকে গেছিল। ওকে, বাট আলটিমেট দিনটা কার, রাইট? কল সাইডের দিন আজকে, আন্ডারস্টুড। তো বাইরের দিকে ছিলাম, বৃষ্টির মধ্যে কিছু কাজ ছিল, খুব ছোটো কোয়ান্টিটিতে ট্রেড ছিল, মাত্র 4 লটের ট্রেড। লুক অ্যাট দ্য প্রফিট, আন্ডারস্টুড। সো এই জিনিসটাই যেটা যে আজকের প্রফিটের সময়ও ছিলাম না, তো এই জন্য একটু লেট আপডেট হলো এটা, আন্ডারস্টুড। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। এইভাবে আপনি প্রসেস ফলো করুন, প্রসেস ফলো করতে থাকুন, লজিক ফলো করুন, লজিকের সাথে আপনার ট্রেডও চলতে থাকবে, রাইট? সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ অ্যান্ড বাই বাই।